ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তার ছোট ভাই তোফায়েল আহমেদের পালিত ছেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ ৭২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ২ অক্টোবর মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, ভোলা ২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাফিজ ইব্রাহিম গত ২৮ আগস্ট ২০২২ সালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ভোলা থেকে বোরহানুদ্দিন উপজেলায় যাওয়ার পথে ভোলা শহরের যুগিরগুল এলাকায় ভোলা ২ আসনের তৎকালীন সংসদ সদস্যের পেটুয়া বাহিনী দ্বারা বাধাগ্রস্ত হয়ে উকিলপাড়া হোটেল প্যাপিলনে এসে অবস্থান নেন। এ সময় সাবেক এমপি আলী আজম মুকুল, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ বেশ কয়েকজন মিলে তাকে অবরুদ্ধ করে রাখে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় বাদী আরও উল্লেখ করে বলেন, ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে ভোলা থানায় একটি মামলা দায়ের করতে গেলে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে মামলা নেয়নি পুলিশ। পরে ভোলা কোর্টে মামলা দায়ের করতে গেলে তৎকালীন পিপির বিরোধিতায় মামলাটি আমলে নেয়নি আদালত। গত ৫ আগস্ট ২০২৪-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোবর ২০২৪ তারিখে সাবেক সংসদ আলী আজম মুকুল সহ ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে হাফিজ ইব্রাহিমের সফরসঙ্গী জহিরুল ইসলাম বাদী হয়ে ভোলা সদর থানায় মামলাটি দায়ের করেন। অনন্ত হাসান মাসুদ, নিউজ ডেস্ক।